বোনের ছেলে বাজার তো এমন এক নাস্তা আনছে যে ফ্যাডের এক কোনা দিয়েও যায় না। আসসালামু আলাইকুম আনারা বেকে বালা আসেননি আলহামদুলিল্লাহ আন্নাগো বোন আসি বালায়। বোনের ছেলে বাজারে বিকেলবেলা গিয়েছিল, কইতেছে আন্টি কি আনুম? কো বাবা যেটা ভালো লাগে সমস্যা নাই আনিও, কিন্তু ফুরি ছাড়া অন্য কিছু আনিও। তো বোনের ছেলে ফুরি দেখি আর ফুরি আনতে আর না, পরোটা ওইভাবে ভালো হয় না, মোগলাই আনছে। বাবরে মোগলাই কী রে বাবা, এটা কী মোগলাই আনছে এই দুগাকা? কান্টি আমি তো মনে করছিলাম যে অজ্ঞাতে ওই যাইব। তো মোগলাই যে এত কম দেয় এটা তো আর খেয়ালে ছিল না। আচ্ছা যাই হোক, আমার খাইতাম বইছি আর কিরে বাবা এই অবস্থাকে এক ফিস করিও তো হয় না। আচ্ছা যাই হোক, তো বইনে কইতে সাফু তাহলে চা বসাই। তো চা বসাইছে, চা বসে হের মনে হয়েছে যাই যা কেনা স্যুপ বানাইবে ওরগনি। কইতে সাফু একটু স্যুপ বানাই, স্যুপ খামু। কইতে সিরে বইনে এটা কী খায়, আমার কাছে স্যুপটা কোনো প্রকারে ভালো লাগে না, তোমরা খাইলে বানাও। তবে কিন্তু আমি বানাইতাম হাইতাম না, আর কাছে এই জিনিস ভালোও লাগে না, তারপরে আমি বানানোর ট্রাই করতে ইত্যান না। তো বইনে করতে চাইছে ঠিক আছে সমস্যা নাই বানামো। তো বইনকে যাক বানা। তো হেতে কি এরা আলু কাটি লইছে, তারপরে ফেফে কাটি লইছে, আর বটবুটি কাটি নিছে, ফেস কাটি নিছে, তারপরে ধনিয়া হাতা নিছিল। ধনিয়া অবশ্য দেশিটা ছিল না, মানে সাদের তো নানি আর কি দিছিল, বিলেতি ধনিয়া হাতা আর কি। ইয়েন্দি নাস্তা মানে নাই নাই করি বুঝিনি বা হিয়ার ইয়েন্দি আর বোন হতে আবার ও রসমলাই নিয়ে নিয়েছি ফ্রিজেতে। আন্টি চলেন ফিরে রসমলাই খাই, কই না মিষ্টি নাস্তা ভালো লাগে না বিশেষ করে, কই না। তো রসমলাই খাই না, হে শুধু খাইছে। তো এদি আবার বোনের বেগিন কুড়া কাটা শেষ হয়ে গেছে, কাপুসা নাই বানাইয়ের। তো হেতে আবার কয় মানে ও আবার ইয়েদি দেশি সইও দিছিল বুঝিনি, মানে দেশি সিম দিছিল আর কি। হিগেরে কইতেছিলাম বোন দেবো নাই কোনো স্যুপ টুপ খাইতে ইত্যান, কাপু অনেক মজা করি মানে খাইছে ইয়েন। কার কাছে কোনো রকমই ভালো লাগে না, তুই যত মজা করি বানাও। তিন দিয়ে বুঝিনি মুরগের বুকের মাংস নিয়ে নিছে, শুধু ফানিয়ার মনে তেল দিছে। তো যাই হোক আমি দেখিনি, হে চড়াইছে ভিডিও হে করছিল। আর কি জানি কয় ফানিয়ার তেলের মধ্যে মোরগ দিয়ে দিছিল আর কি। স্যার মোরগ সিদ্ধ হয়েছে তখন একটা ফ্রিজে লই লইছে আর কি। কিরে বাবরে এত খবরে কিলে লই লিছে অর্গানিক আপু এটাতে সুড়াই দিতে হবে, তাই যাক খাইও না, এটা বানাইও না, করতেও পারি না। বিশেষ করে আর বাচ্চা হয়েছিল, মানে মেয়ে হয়েছে আর আমার হাজব্যান্ডে স্যুপ আনে দিছে। তবে আমি স্যুপ দেখি সন্তুষ্ট খাইতে পারি না, ওর কাছে কেমন জানি এটা সাদা সাদা, তো একটু ভালো লাগে না খাইতে, দেখতে ভালো লাগে না, খান তো পরের কথা। যাই হোক একজনের পছন্দ এক এক রকম, আমার বোনের কাছে আবার ভালো লাগে। তো এমনি সব সবজি কিন্তু দিয়ে দিচ্ছে, মোরগ উড়ে বুঝিনি সব সবজি দিয়ে লাইছে, বটবুড়ি, তারপরে পেঁপে, সিম, দেশি সিম, ফেজ, মানে সব সবজি যা কাটছিল তা দিয়ে দিছি। এমনি মুরগি কিনতে কইতেছে আপু এগুলি বেগিনে একটু জুড়ে জুড়ে করিলে মেখে করো সমস্যা নাই। তো ক্যামেরা আমি দইছিলাম। তো হিগে গিয়ে কাটা চামচ দি গরম যেহেতু বুঝিনি, তো মুরগি কিনতে বেগিনে একটু মানে জুড়ে জুড়ে করে লইছে। আমি এমনি কইতেছি যা কাইনও বানাইতে যাইলে অন্তত শিখি লইম, তবে কোনো কাম আইতো না, কিলে এই জিনিস আমি ট্রাই করতে না, আর কাছে ভালো লাগে না। আর ছেলে মেয়েও এত পছন্দ করে না। ছেলে মেয়ে যদি পছন্দ করতে তাহলে অবশ্যই শিখলে বা কামে লাগতো। এনতে বইনে কইতেছে আপু এটা এটা একটু মাঝে মাঝে খাই না, অনেক ভিটামিন। এখন না বোন ভিটামিন আমার শরীরে আবার সহ্য না, এত ভিটামিন খাইতে পারিনি, হচ্ছে সমস্যা। যাই হোক এদিকে কিন্তু মুরগের মাংসর একটু জোরে জোরে করে লইছে। আর বইনে কইতেছে বোন যদি একটু হালকা হলুদ দো তাহলে একটু ট্রাই করুম, হলুদ না দিলে কিন্তু ট্রাই করতাম না, কিলে সাদা ভালো লাগতো না। তার বইনে আর কথা শুনি একটু হালকা হলুদ দিছে, কয়েকটু কালার কইতেছে যে একটু কালারও আইব, দেখতেও ভালো লাগবো জিনিসটা, খাইতেও মানে রুচিসম্মত লাগবে, এত সাদা ভালো লাগতো না। তো বইনে কইতেছে আচ্ছা ঠিক আছে আপু। তো ইহার একটু হলুদ দিছিল, আর ইহার পরে ম্যাজিক মশলা দিছিল। আমি কইতেছি দেখছা এবার কালারটা সুন্দর আইছিল, অন্তত সুন্দর একটা কালার আইছে, যদিও একটু আর একটু কম হলুদ দেওয়া দরকার ছিল, আর এখানে বেশি উড়ে গেছে আর কি। অবশ্য ম্যাজিক মশলা দেওয়ার কারণে আরও কালারটা বেশি হয়ে গেছে। যাই হোক খারাপ হয় না। তো হিয়ার হরে কতক্ষণ বোট গাদি কত সবজিগুলো আর কি সিদ্ধ করছে। এরপর অফ ক্যামেরায় কিন্তু মাংস দেন হয়ে গেছে, সবজিও কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে মাংস দিছে, তারপরে ডিম ওগারে মানে ফাড়াই রাখছিল আর কি, মানে ডিমটা কাটা চামচ দিয়ে গুঁডিয়ে লাইছে। এবার সুফের মাইদিন দিয়ে এবার কত লাড়ি সাড়ি দিব আর কি। বোনটা কইতেছি যে তুই দে, তারপরে আই লাড়ি। তো বোনে হেরার পরে দিতেছে আর আই লাড়তেছে একাতে। আর মাশাল্লাহ সুন্দর একটা কালার আইছে। এবার ডিম দেওয়ার কারণে হলুদটা অনেকটাই টানে নিছে, অনেক সুন্দর একটা কালার আইছিল। জানি না আইজও খাইতে কীরকম হয়। তিন দিয়ে আবার কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিছে, যদিও কর্নফ্লাওয়ারটা আসলে বাড়িতে ঢালি একটু গুলিল না ছিল, তার বইনে ডাইদিকে দিয়ে লাইছে। আর কাছে মানে মনে হয় যে বাড়িতে দিয়ে মানে গুলি দিলে ওই জিনিসটা ঠিক ছিল। তো পরিমাণও আর কাছে লাগে যে কর্নফ্লাওয়ারটা কম হচ্ছে, আর একটু বেশি করে দিয়ে বাড়িতে মানে গুলিয়ে লাড়না ছিল। আসলে নতুন রাঁধুনি হইলে যা হয় আর কি বুঝিনি।
আমরা নো রাইনলেও তো বুঝি তারা তো আর মানে হঠাৎ করে রাইনছে তো এটার বুঝতে পারে না, আরও দুই একবারও রাইনছে তো কাফার মনে ছিল না, হয়েছে সমস্যা। কিন্তু লাটতাম যাবে যিনি কতাইন জায়গা ওই যিনি চুলের উপরে হালাই দিছি, আসলে বামাতে লাটতে গেছি আর হাতে মানে ইয়ে করি হারি না ঠাস করি হরি গেছে কতাইন জায়গা। তো কিন্তু আবার কিছু দৈন্য হাতে দিয়ে লাইছে, বিলেতি দৈন্য হাতে আর কি দিয়ে লাইছে। তো হিয়ার হরে কিন্তু ইয়েতে অবশেষে রাঁধা শেষ, আর কিছু দেন নাই এর পরে দি বইনে কইতেছে যে আই বেকারে বাড়ি ঘুরি আজকে খাওয়ামু, হতে দিন আন্না খাওয়ান আজকে আই আন্না করে বাড়ি ঘুরি খাওয়ামু। তো বইনে বাড়িতে লই বেকারে দি দিছে যে খাইতাম বইয়েন। তো গরম গরম খাইলাম, দিলাম যে খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মোটামুটি, যতটুকু আশা না করছি তার চেয়ে বেশি ভালো হয়েছে। তো ভিডিওটা নিয়ে নিয়ে শেষ করছি, ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।